করতে হবে। আমরা প্রবাসীরা কি বাংলাদেশিরা? আমাদের কি জন্ম বাংলাদেশ হয়ে নাই? এটা কি আপনাদের মুখের মূল্যটা কি? যেখানে প্রবাসীরা মূল্য নাই, আমরা প্রবাসীরা কিন্তু খেপে গেলে আমরা যদি শাটডাউন কর্মসূচি আবার শুরু করে দেই, প্রয়োজনে আবার স্বাধীনতা হবে, আবার যুদ্ধ হবে। বাংলাদেশকে এই অতি সত্বর এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য 2 কোটি প্রবাসী আপনারা বলতে পারেন আপনারা কোন যুক্তিতে বলছেন? ইয়াস, পার্শ্ববর্তী ইন্ডিয়া, পাকিস্তানে যান, প্রত্যেকটা দেশের প্রবাসীদের ভোটের অধিকার রয়েছে। আমরা কেন এই অধিকার পাবো না? বাংলাদেশে প্রয়োজনে 2 বছর সময় নেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য তার এনআইডিকে তার বাস্তবায়ন করেন, আমাদের এই ভোটকে আমাদেরকে সেই ভোটাধিকার প্রয়োগের আমাদের সুযোগ করে দেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, এই যে সিন্ডিকেট, এত বড় সাহস, এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। প্রবাসীদের দাবি, প্রবাসী অধিকারের দাবি, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, আমরা সাথে ভাঙতে হবে। আমরা অনেকগুলো ট্রাভেল এজেন্সি রয়েছে, ও গ্রিন টিকিট বুকিং করে ফেলে। আমি রিসেন্টলি উমরা করে আসছি, আমি দেখেছি অনেক গ্রুপ রয়েছে যারা টিকিট বুক করে ফেলে। এবং আরেকটা দাবি আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমি সিলেটের সন্তান, সিলেটের বিমানবন্দরে শুধুমাত্র একটা বিমান অবতরণ হয়, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান। আমি জানতে চাই, সিলেটের অনেক প্রবাসী, বাংলাদেশের অনেক প্রবাসী বিশ্বে সকল দেশে রয়েছে, আমাদের এত বড় বিশাল এই বাংলাদেশের সিলেট অঞ্চলের বিমানবন্দরকে আন্তর্জাতিক বলেন, একটা বিমান নামবে কেন? আমরা আরো বিমানকে অবতরণ করার দাবি জানিয়ে আমি সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভা, টিকিটের দাম কমাও, প্রবাসীদের বাঁচাও, অনুষ্ঠানের প্রধান অতিথি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর। আজকে আমি স্পষ্ট করে বলতে দিতে চাই, এই টিকিট সিন্ডিকেট আসলে কারা করছে। আপনারা জেনে হয়তো অবাক হবেন, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি বা আইটা এজেন্সিগুলা এই কালো বাজারটা ধ্বংস করে দিচ্ছে। তো আমি এটা স্পষ্ট করে দিতে চাই, টিকিট সিন্ডিকেট যারা বিভিন্নভাবে গ্রুপ টিকিট ইস্যু করছে, তারাই মূলত টিকিট সিন্ডিকেট করছে। বিভিন্ন ধরনের এয়ারলাইন্সের সহযোগিতা নিয়ে তারা টিকিট সিন্ডিকেট করছে। এখন আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন, প্রবাসীদেরকে আপনি কিভাবে বাঁচাবেন? প্রবাসীদেরকে ধাপে ধাপে বিভিন্নভাবে হয়রানি করছেন, এয়ারপোর্ট থেকে শুরু করে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। ওদেরকে কিভাবে রক্ষা করবেন? সুতরাং টিকিট সিন্ডিকেট বাঁচাতে হবে অতি দ্রুত। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিতে হবে, প্রবাসীদের টিকিটের দাম কমাবে নাকি রেমিটেন্স আসা বন্ধ হবে। পাশাপাশি আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা কি দেশে রেমিটেন্স পাঠাবেন নাকি রেমিটেন্স শাটডাউন করবেন? ধন্যবাদ।